নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এই নতুন বছর আপনার কেমন শুরু হয়েছে, কেউ বলবেন কর্মক্ষেত্রে বাধা, আবার কেউ বলবেন দাম্পত্য অশান্তি, আবার কেউ বলবেন বারবার আর্থিক সংকট দেখা যাচ্ছে। ভাবুন তো, সমস্যা যেমন রয়েছে, সমাধানও তো রয়েছে। তবে সমস্যার এই সমাধান অনেকে হাতড়ে বেড়াচ্ছেন। তবে আর হাতড়ানোর দরকার নেই। সমস্ত সমস্যা, সমস্ত দ্বিধা, সমস্ত এই সমস্যার সমাধান নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। নমস্কার, আপনারা দেখছেন এবিএস কে ভক্তি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা, এবং আমার সঙ্গে পরিচয় করিয়ে দেব অবশ্যই। আমার সঙ্গে রয়েছেন স্বনামধন্য জ্যোতিষ মাতৃ সাধক আচার্য দেবজিৎ বাবু। নমস্কার। গোল্ড মেডেলিস্ট উনি, ওনার সঙ্গে পরিচয় করালাম। আমাদের আজকের এই প্রোগ্রামের নাম, অনুষ্ঠানের নাম সৌভাগ্যের দিশারি। প্রথমেই আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। অবশ্যই। হ্যাপি নিউ ইয়ার। এবং নিউ ইয়ার দিয়ে শুরু করছি। প্রথমে বেশ কয়েকটা প্রশ্ন মাথায় আসে যে 2026 ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আর 2026 শুরু হওয়ার পর থেকেই একটা প্রশ্ন বারবার সবার মনে আসে যে আমার গোটা বছরটা কেমন ভাবে যাবে। ঠিক কথা। ফার্স্ট কথা হলো হুম যে আমরা গত 2025-কে আমরা বিদায় জানিয়ে হুম স্বাগত জানালাম 2026। একদম। এই 2026 আমরা সকলেই চিন্তার মধ্যে আছি যে 2025 তো গত বছর আমরা দেখলাম অনেক ঝুট ঝামেলা, অশান্তি, দুর্ঘটনা, প্লেন ক্র্যাশ হয়ে গেল, ট্রেন দুর্ঘটনা ঘটলো, সাথে বহু লোকের চাকরি নষ্ট হয়ে গেল, 26-27 হাজার লোকের চাকরি চলে গেল, প্লাস সুনামি হলো, অনেক ঝামেলা অশান্তি পর্যন্ত হলো, তাই না? একদম। অনেক ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে গেল। তাহলে আমরা এই 2026-কে আমরা কিভাবে ভালোভাবে থাকতে গেলে কি কাজ করব যাতে আমরা একটু ভালো পজিশন পাই? এই প্রশ্ন তো সবার মাথায় আসছে। তিনি আমাদের জ্যোতিষ যিনি রয়েছেন, উনি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ততার পরেও আমাদের স্টুডিওতে আসতে পেরেছেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এবং যে প্রশ্নটা প্রথমেই বললাম যে বছরের শুরুতে কেমন যাবে সারা বছর, সেই নিয়ে একটা চিন্তা থাকে। তবে এই বিষয়েও চিন্তা থাকে যে অনেকে নতুন বছরে প্ল্যান করছেন যে আমি গৃহপ্রবেশ করব। তো গৃহপ্রবেশের জন্য কোন সময়টা বা কোন তিথি, কোন লগ্ন বেশি ভালো যাচ্ছে? দেখুন, প্রথম কথা হলো এখন টোটালটা পৌষ মাস চলছে। একদম। আগামী আসছে 14ই মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির তিথি অনুযায়ী আমরা বেশ কিছু ভালো কিছু ক্রিয়াকর্ম করতে পারি। মাঘ মাস, মাঘী পূর্ণিমাও আসছে, শুভ তিথি। তবে মাথায় রাখতে হবে এই যে আমরা নতুন বছরে আমরা সমর্পণ করলাম, এই নতুন বছরে আমরা সবসময় চেষ্টা করব যাতে আমরা সর্বদিক থেকে জয়যুক্ত হতে পারি। কারণ গত বছরে চাকরির জায়গাও ডিস্টার্ব হলো, ব্যবসার জায়গাও ডিস্টার্ব হলো, কর্ম নানান দিক থেকে পড়াশোনার জায়গাটাও ডিস্টার্ব হয়েছে। বিগত প্রায় 2020 সালে আমরা দেখেছি যে করোনার জন্য কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই স্ট্রাগলটাও করে যাচ্ছি। তাহলে এই যে রানিং আমরা 2026-এ আমরা সমর্পন্ন হলাম, তাহলে কি আমরা সব দিক থেকে ক্লিয়ার হয়ে গেলাম? না বন্ধু, এখনো কিন্তু আমরা 2026-এ রানিং মার্চ এপ্রিল পর্যন্ত খুব চিন্তার ব্যাপার। আবারও আমি কিন্তু গত বছরেও কিন্তু আমি বলেছিলাম যে প্লেন ক্র্যাশ বলুন, কোনো দুর্ঘটনা বলুন, অনেক কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আমরা দেখতে পাবো, আর আমরা ঠিক দেখেওছি। এখনো আমি এই চ্যানেল থেকে বলে যাচ্ছি, আগামী মার্চ এপ্রিল মাস পর্যন্ত খুব চিন্তার ব্যাপার। আবার নতুন করে প্লেন ক্র্যাশ থেকে শুরু করে এবং দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে রাজনীতি দিক থেকে অনেক বড় একটা ডিস্টার্বের একটা সমস্যার জায়গা দেখা যাচ্ছে, প্লেন দুর্ঘটনা একটা দেখা যাচ্ছে, ট্রেন দুর্ঘটনা দেখা যাচ্ছে, এবং প্রচুর ঝামেলা অশান্তির একটা জায়গা তৈরি হবে। কারণ এর জন্য কিছু কারণও আছে। কারণ এই জন্য বর্তমান আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি কোথায় না, আমরা মঙ্গলকে দেখতে পাচ্ছি ধনুর ঘরে বর্তমান বসে আছে। তাহলে মঙ্গল এখন যেহেতু ধনুর ঘরে বসে আছে, সেই মঙ্গল যখন আবার মকর রাশিতে যাবে, আবার যখন কুম্ভ রাশিতে যাবে, ঠিক তেমনি আমরা যে 2026, অর্থাৎ এটা কার বছর না, সূর্যের বছর। তাহলে এই সূর্যের বছর মানে রবি। রবি বর্তমান এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। তাহলে ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি অ্যান্ড মীন রাশি। তাহলে বর্তমান
ধনু রাশিতে থাকার সাথে সাথে যখনই আমরা মকর রাশিতে দেখতে পাবো আপনার সূর্যদেবকে, তখনই এখানে শনির ঘর মাথায় রাখতে হবে। শনি আর রবি একটা এন্টি যোগ হয়, শনি এবং রবির একটা এন্টি যোগ হয়। এই এন্টি যোগে কিন্তু একটা বড় একটা নেগেটিভ সৃষ্টি হয়ে যায়, যেখানে রাজনীতি দিক থেকে শুরু করে এবং দুর্ঘটনা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে পাড়ায় পাড়ায় অশান্তি, অনেক বড় সমস্যা কিন্তু আফটার অল মার্চ এপ্রিল পর্যন্ত আমরা দেখতে পাবো। আমরা 2025-এ আমি কিন্তু নিজে জানুয়ারি মাসে অ্যালার্ট করে দিয়েছিলাম, ঠিক আমরা দেখতে পেয়েছি ফেব্রুয়ারির পরে মার্চের আগুপিছু করে মার্চ এপ্রিলের ভেতরে যা কিছু হয়েছে, মার্চ এপ্রিল 2 মাস 2.5 মাসের ভেতরে কিন্তু চাকরি দুর্ঘটনা ঘটলো, চাকরি থেকে ডিস্টার্ব হয়ে গেল, প্লেন দুর্ঘটনা করলো এবং মহা বিশ্বযুদ্ধ সৃষ্টি হয়ে গেল ঠিক 2 মাসের ভেতরে। এবারও সেটা কিন্তু আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খুব নজরে খেয়াল করে বুঝে চলতে হবে। একদম একদম, যেমনটা বললেন আচার্য বাবু, তিনি জানালেন যে কত বিপদ সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, আপনার কি রাশি এবং আপনার সামনেও কি কোনো বড় বিপদ অপেক্ষা করছে, তা জানতে অবশ্যই যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং ফোন করে সরাসরি কথা বলুন আচার্য দেবজিৎ বাবুর সঙ্গে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি ওনাকে সরাসরি এবং তার সাথে সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানতে পারছি। আমাদের সঙ্গে ইতিমধ্যেই একজন দর্শক জুড়ে গেছেন, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। হ্যালো, কোথা থেকে বলছেন, আপনার নাম কি? আচ্ছা, আপনার কি সমস্যা, আপনার কি রাশি আগে বলতে? রাশি ওটা জানলে ভালো হয়, আমি জানি না। আচ্ছা, আর আমি জানতে চাইছি ব্যবসা। আচ্ছা, আর আপনার কি জিজ্ঞাসা রয়েছে, কি জানতে চান আপনি? ব্যবসা ব্যবসা মা বাবার শরীর কেমন থাকে সেই বিষয়ে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 18/11/1996। আচ্ছা, কি বললো? কি বললেন আরেকবার? 18/11/1996। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন। সময়টা সময়টা বলুন। বিকেল 6টা। বিকেল 6টা। বিকেল কটা? 6টা। বিকেল 5:30। 5:30। আচ্ছা, 5:30। আপনি শুনতে থাকুন। হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ, আপনি আমার কাছে জানতে চাইলেন আপনার কি রাশি এবং আপনি জানতে চাইলেন যে আমার বিজনেস এবং আমার পারিবারিক বিষয়টা নেই, তাই তো? মা বাবার শরীর কেমন থাকে? ইয়েস, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এর মধ্যে আপনার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন কুম্ভ রাশি, বৃষ লগ্ন কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র এবং অষ্টমী শুক্লপক্ষে জন্ম, রাক্ষসগণ, এই বিষয়ে জানা আছে? না, এটা জানতে পারলাম না। আচ্ছা, ফার্স্ট আপনি জানতে পারলেন। তো আপনার এখানে যেটু আমি দেখতে পাচ্ছি, আপনার ব্যবসার জায়গাটা মোটামুটি আপনার বৃষ লগ্নের উপরে একাদশে শনিকেতু এক ঘরে বসে আছে, যেটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনার এই কর্মের জায়গায় 7, 8, 9, 10 কর্মের জায়গায় আমি বেশ কিছু ভালো পজিশন অবশ্যই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আপনার কর্মের জায়গায় শনিকেতু এক ঘরে বসে থাকায় আপনার উপরে একটা গুপ্ত শত্রু কিন্তু আপনার উপরে একটা কিছু তন্ত্র ক্রিয়া করে রেখেছে। শনি কেতু এক ঘরে বসে থাকলে এখানে একটা নেগেটিভ যোগ হয়, যেখানে বেফালতু একটা মানে অশুভ শত্রু আপনার উপরে ডিস্টার্ব করবে। আপনি ফলো করে দেখবেন, কাজের জায়গায় আপনি যখনই ডেভেলপ করার চেষ্টা করবেন, আপনাকে যেন বারে বারে একটা ডিস্টার্ব করার চেষ্টা করছে। আপনি ফলো করেছেন, হ্যাঁ কি না? ঠিক কি না বলুন? তাই না? আপনি যখনই কিছু ভালো কিছু কাজ করতে যাচ্ছেন, পজিশনেও এসেওছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনাকে বারবার একটা ডিস্টার্ব করার চেষ্টা করছে। কারণ আপনার একাদশে আপনার শনি বসে আছে, কিন্তু সেই একাদশে কিন্তু ল্যান্ডলটের মালিক হচ্ছে আপনার নবমপতি এবং দশমপতি। তাহলে নবমপতি এবং দশমপতির মালিক একাদশে বসে থাকায় কেতুর সঙ্গে যুক্ত। তো এখানে একটা কি মনে হলো, এখানে আপনার উপরে একটা গুপ্ত তন্ত্রক্রিয়া হয়ে আছে। তাহলে এই দোষ, শনি কেতুর বীজ দোষটা
এই দোষ যদি কাটানো যায় তাহলে ডেফিনেটলি আপনার একটা ভালো যোগ কিন্তু ডেফিনেটলি আপনাদের জন্য দাঁড়িয়ে আছে। কেমন? এবার আপনি বলছেন বাবা মায়ের জায়গাটা 1 2 3 4, এখানে আপনার একটা মাঙ্গলিক যোগ দেখা যাচ্ছে, যেখানে চতুর্থ ঘর থেকে আমি মা দেখি, চতুর্থ ঘর থেকে গৃহ এবং মা এবং সাথে গাড়ি বাড়ি, সেই জায়গায় চতুর্থ ঘরে মঙ্গল আপনার দ্বাদশপতি এবং দ্বাদশপতি সপ্তমপতি চতুর্থ ঘরে বসে সেই জায়গায় একটা মাঙ্গলিক প্রভাবের জন্য আপনার মায়ের একটু শারীরিক জায়গায় ডিস্টার্ব হবে এবং বাড়ির মধ্যে দেখবেন ছোট ছোট ব্যাপার নিয়ে একটা হঠাৎ করে অশান্তির জায়গা তৈরি হয়ে যাচ্ছে এবং শারীরিক জায়গাটাও মায়ের বিশেষ করে খুব ডিস্টার্ব, মায়ের খুব প্রেসারে থাকে, হ্যাঁ কি না? একদম। তাই তো নাকি, না ভুল বলছি বলুন? না, ঠিক বলছেন। সেই জায়গা থেকে আপনি একটু যোগাযোগ করুন, স্কলে নাম্বার যাচ্ছে, ম্যাডাম বলছেন। একদম একদম ওনার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনাদের আবার একবার জানিয়ে রাখছি, ওনার অ্যাড্রেস হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব মন্দির রয়েছে সেখানে। এবং যদি আপনারা চেম্বারে যেতে চান তাহলে হাওড়া ময়দান। আর ফোন নাম্বার রয়েছে 9903854445। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8582829399। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং প্রতি অমাবস্যা তারাপীঠে তিনি থাকবেন। আর পূর্ব মেদিনীপুর এছাড়াও তাকে কোথায় কোথায় পাবেন আপনারা? ভগবানপুর লাইনে আপনারা পেয়ে যাবেন, ভুমেশ্বরী বাজারে, এছাড়াও অঞ্জলি জুয়েলার্স মেচেদা, এছাড়াও শিলিগুড়িতে আপনারা পেয়ে যাবেন। তাহলে নিজস্ব চেম্বারেও আপনারা গিয়ে আপনাদের কোয়েরিজ গুলো, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। একদম আমরা এতক্ষণ কথা বলছিলাম, একজন কলার ছিলেন আমাদের সঙ্গে, তিনি একজন দর্শক, তার সাথে কথা বললাম। এবারে আপনার কাছে জানতে চাইবো সরাসরি যে এই যে 2026, এই 2026টাকে অনেকে বলছেন যে রবির বছর, হ্যাঁ। এটা ঠিক কি কারণে? আমরা সূর্য এবং চন্দ্রকে দেখে কিন্তু আমরা টোটালটাই অ্যানালিসিস করি। একটি প্ল্যানেটের বিচার করতে গেলে 9টি গ্রহ, 12টা রাশি এবং 27টা একদম। নক্ষত্র আমাদের বিচার করতে হয়। কিন্তু সূর্য হচ্ছে আমাদের সৌর জগৎ। সূর্য যদি পৃথিবীতে না থাকে তাহলে আমরা চিরকালই কিন্তু অন্ধকারই থেকে যাব। অন্ধকারই থেকে যাবে। তাহলে আজকে 2026টা সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটা সূর্যের বছর, অর্থাৎ 2026। আচ্ছা 2026টাকে সংখ্যাতত্ত্ব যোগ করলে এটা 1 হয়, অর্থাৎ সূর্যের সংখ্যা। আচ্ছা। তাহলে আমরা এই সূর্যের সংখ্যাকে নিয়ে আমরা ঠিক মতন যদি এগিয়ে নিয়ে যেতে চাই বা এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই কিন্তু আমরা একটা ভালো পজিশন পেতে পারি। তাহলে এই যে সূর্যের বছর, এই বছরে যেমনি নেগেটিভ আছে তেমনি পজিটিভও আছে। বর্তমান এই মুহূর্তে জুপিটার আপনার মিথুন রাশিতে বর্তমান বসে আছে গোচরে। গোচরে পৃথিবীতে জুপিটার বর্তমান বসে আছে মিথুন রাশিতে এবং আগামী জুন মাসের ঠিক 5 তারিখে, আগামী জুন মাসের 5 তারিখে এই বৃহস্পতি আপনার কর্কট রাশিতে আসবে, মানে গোচরের কথা বলছি। বৃহস্পতি কর্কট রাশিতে আমরা জানি, সকলেই জানি বৃহস্পতি আমাদের কর্কট রাশিতে উচ্চস্থ হয় আর মকর রাশিতে নিচস্থ হয়। তাহলে সেই জায়গা থেকে কি হচ্ছে, জুন মাসের পর থেকে মোটামুটি ভালো একটা পজিশন আমরা কিন্তু পাবো। জুন মাসের পর থেকে 5 6 7 তারিখের পর থেকে আমরা কিন্তু ভালো পজিশন পাবো। কিন্তু এই জানুয়ারি মাস থেকে শুরু করে আফটার অল মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত আমরা কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন কিন্তু আমরা আগামী দিনে আসতে পারি। তাহলে এই বছরে আমরা সকলে কিছু ভালো পাওয়ার জন্য, কারণ এইটা আমাদের সৌরজগতের স্বয়ং সূর্যদেব, তাহলে সূর্যদেবকে যদি আমরা ঠিক মতন যদি পূজা পাঠ করতে পারি তাহলে বড় বড় বিপদ থেকে আমরা কিন্তু ভালো আশীর্বাদ পাবো। কিন্তু নলেজ দিস মাথায় কিন্তু ভালো করে রাখবেন, যাদের যাদের পূর্ব দিকে, লাইভ তো মাত্র 30 মিনিটের প্রোগ্রাম, এত তো বলা যায় না, আমি ছোট করে বলার চেষ্টা করছি। যাদের যাদের পূর্ব দিকে টয়লেট এবং ল্যাট্রিন আছে তাদের জীবন 2026 আপনি যতই বড় বড় পুজো করুন না কেন, নেট ফল 0। কারণ বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আর পরের মাকে, পরের ভগবানকে যদি ভালো করে পুজো করেন তাহলে এর সমাধান হবে না। ঠিক তেমনি আপনার পূর্ব দিকে যদি পায়খানা বা টয়লেট ল্যাট্রিন আইদার শৌচালয় থাকে আর আপনি যদি পুজো পাঠ করেন, নেটফল 0, কিচ্ছু পাবেন না, ডিস্টার্বে হ্যারেস হয়ে যাবেন দেখবেন। তাহলে এটি হলো সূর্যের তিথি বা সূর্যের বছর। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে এই সূর্য দিকে যাদের টয়লেট ল্যাট্রিন হয়ে গেছে
আইদার নর্থ ইস্টে টয়লেট ল্যাট্রিন যাদের আছে তারা কিন্তু এই 2026-এ আপনি যতই বড় বড় আশা করুন না কেন নেটফল জিরো আচার্যর ক্যালকুলেশন মিলিয়ে নেবেন। ফলে ডিস্টার্ব বাই ডিস্টার্ব, যদি যদি আপনাদের এরকম কোনো ডিস্টার্ব আপনাদের নর্থ ইস্ট আইদার ইস্ট এন্ট্রিস্ট লেভেলে যদি আপনার টয়লেট ল্যাট্রিন থাকে, প্লিজ একটু ভালো জ্যোতিষীর দ্বারা একটু অ্যানালিসিস করান, ভালো করে বিচার করিয়ে নিন। আইদার যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো ম্যাডাম তো অ্যাড্রেস দিচ্ছেনই, একটু যোগাযোগ করুন না। একদম একদম, একটু আগেই আপনাদের অ্যাড্রেসটা জানালাম, আবার জানাবো। বারবার আমরা লাইভে এই মুহূর্তে যেহেতু রয়েছি তাহলে দর্শকদের কথা তো শুনতেই হবে, তবে লাইভের মধ্যে বারবার আপনাদের জানাবো, একের পর এক ফোন আসতে শুরু করেছে ইতিমধ্যেই। আরো একজন দর্শক আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন। হ্যালো, হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম আর ডেট অফ বার্থ? 2005 আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, কি ডেট অফ বার্থ বললো? কি ডেট অফ বার্থ বললেন, আরেকবার বলুন। 2001 1 সেপ্টেম্বর 2001। আচ্ছা, 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 90। একটু পরিষ্কার বলুন, লাইনটা ডিস্টার্ব করছে, পরিষ্কার বলুন। আপনার ফোন, আপনার নেটওয়ার্ক বড্ড ডিস্টার্ব করছে, আপনি একটু ভালোভাবে বলুন। বলুন, সালটা বলুন। আমার ডেট অফ বার্থ 3/2/2001। সময়টা? সময়টা বলুন। সময় সকাল 6:30। আপনার জন্মবার হচ্ছে, আপনার জন্মবার শনিবার, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আপনার মকর লগ্ন, বিশ্ব রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং সাথে আছে আপনার রাক্ষসগণ। কি বিষয় প্রশ্ন? হ্যাঁ। কি বিষয় প্রশ্ন? আপনার প্রশ্ন বলুন, আপনি কি জানতে চান? আমার কর্মজীবন 2026 সালে কেমন কাটবে? কি করছেন এই মুহূর্তে আপনি? আমি সাংবাদিকতা করি। হ্যাঁ হ্যাঁ, সাংবাদিকতা করছেন। সাংবাদিকতা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গায় আপনার 2026 নতুন বছর ডেফিনেটলি কিন্তু একটা ভালো পজিশন দেখাচ্ছে, ভালো পজিশন দেখাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে যে কিছু একটা ডিস্টার্ব দেখাচ্ছে, যেটা হলো যে আপনি মানে একটু হঠকারী ডিসিশন নিয়ে ফেলছেন, বা আপনি পরিষ্কার কিছু কাউকে বোঝাতে চাইছেন কিন্তু সে পেছন দিক দিয়ে কিন্তু রিয়াক্টটা, মানে আপনি যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছেন সেই প্রেজেন্টেশনের আদার্সওয়াইজ কোনো মানুষ আপনাকে ঠিক মতন ক্যাপচার বা ঠিক মতন নিতে পারছে না। একটু খেয়াল করে দেখুন কি বলছি আমি। আপনি যেভাবে প্রেজেন্টেশনটা দিতে চাইছেন ভালোই দিচ্ছেন, কিন্তু দেবার পর ঠিক মতন রিকভার করতে পারছেন না, হ্যাঁ কি না? চাপটা বেশি পড়ছে আপনার মাথার উপরে, হ্যাঁ কি না? চাপটা বেশি পড়ছে তো। হ্যাঁ, কারণ কেন বলছি না, যেহেতু চন্দ্র শনি এক ঘরে বসে আছে, এখানে একটু কি হচ্ছে যে আপনার মাথার উপরে প্রেশারটা একটু বেশি পড়ে যাবে। অর্থাৎ আপনি কাউকে কিছু বোঝাতে চাইছেন, সেই ব্যক্তি আপনাকে বুঝতে পারছে না, বা সেই ব্যক্তি যখন আপনাকে বোঝাচ্ছে আপনি ঠিক মতন নিতে পারছেন না। বুঝতে পারছি কি বললাম, বুঝতে পেরেছেন? কারণ এখানে শনি চন্দ্র এক ঘরে, বৃহস্পতি জুপিটার এন্ড স্যাটার্ন মুন দিস জুপিটার একত্র হয়ে আপনার বসে আছে লগ্নে ষষ্ঠে 1 2 3 4 5 সরি 5 হাউসে বসে আছে। ফলে ডেভেলপ পজিশন দেখাচ্ছে, কিন্তু মাঝের মধ্যেই একটা দামোদর একটা পজিশন চলছে। শনি চন্দ্র 20 দোষটা যদি কাটানো যায় তাহলে 2026 কিন্তু অনেক বড় পজিশন কিন্তু আপনাকে দেখাচ্ছে। কারণ বিশ্ব রাশির বিশ্ব লগ্নর একাদশে স্যাটার্ন বর্তমান বসে আছে এখন ভালনেবল বিশ্ব রাশি। তাহলে যদি বিশ্ব রাশি ভালনেবল হয় তাহলে কেন এই 2026 মানে গত 2025 এত ডিস্টার্বে যাচ্ছে? কারণ এখানে 20 যোগটা একটু কাটা যাবে। কেমন? নমস্কার।
একদম একদম আমাদের সঙ্গে ছিলেন আর একজন দর্শক, তিনি তার প্রশ্ন করলেন এবং উত্তরও পেলেন। এবারে আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাইবো যে অনেকে তো সাড়ে সাতিক বলে, মানে এই যে সাড়ে সাতি, এই বিষয়টা ঠিক কি? এবার অনেকে এটাকে শুভ বলছেন, আবার অনেকে অশুভ বলছেন। আপনার কাছে সাড়ে সাতিকটা কি? খুব ভালো প্রশ্ন। সাড়ে সাতি আমরা জানি শনি স্যাটার্ন যখন প্ল্যানেটে যখন ঘোরে তখন এক একটা ঘর থেকে একটা ঘরে ট্রানজিট করতে 2.5 বছর সময় নেয়। তাহলে বর্তমান এই মুহূর্তে, আমি কারেন্ট কথা বলছি, বর্তমান এই মুহূর্তে শনি কোথায় বসে আছে না মীন রাশিতে বসে আছে। তাহলে মীন রাশি আগের রাশি কি রাশি আছে না তার আগের রাশি বসে আছে মেষ রাশি এবং পরের রাশি বসে আছে কুম্ভ রাশি। তাহলে কুম্ভ রাশি, মীন রাশি সাথে মেষ রাশি, এই তিনটে রাশি কিন্তু বর্তমান সাড়ে সাতি চলছে। তাহলে এই মুহূর্তে সাড়ে সাতির তৃতীয় পেজ চলছে কুম্ভ রাশির, দ্বিতীয় স্টেজ চলছে মীন রাশির, ফার্স্ট স্টেজ চলছে মেষ রাশির। তাহলে সাড়ে সাতির এই আড়াইকে নিয়ে 7.5 বছর গোচর সূর্যদেবকে প্রদক্ষিণ করতে গেলে, তাকে কভার করতে গেলে তাকে ট্রানজিট করতে গেলে 2.5 বছর সময় নেয়। তাহলে এই স্যাটার্ন বর্তমান কোথায় বসে আছে না মীন রাশিতে বসে আছে। তাহলে এই মীন রাশির পজিশন অনুযায়ী মীন রাশিরও ভালো পজিশন দেখাচ্ছে, মেষ রাশিরও ভালো পজিশন দেখাচ্ছে এবং কুম্ভ রাশিরও কিন্তু ভয় পাবার কিছু কারণ নেই, কুম্ভ রাশিরও কিন্তু পজিশন দেখাচ্ছে। বাট কারুর ন্যাটাল চার্টে যদি স্যাটার্ন যদি দুর্বল অবস্থায় বসে থাকে, কিভাবে বুঝবেন? আপনাদের ন্যাটাল চার্টে যদি স্যাটার্ন যদি মেষ রাশিতে বসে থাকে, আইদার কর্কট রাশিতে বসে থাকে, আইদার সিংহ রাশিতে যদি বসে থাকে, এখানে আমি কি বুঝবো? স্যাটার্ন উইক হয়ে গেল। স্যাটার্ন উইক হয়ে গেলে সাড়ে সাতির প্রভাবে কিন্তু অনেক বড় ডিস্টার্ব আসে। দেখুন, সাড়ে সাতি একটা এমনই প্রভাব যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণকেও কিন্তু ছাড়েনি। শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের প্রভু ভগবান, তাকেও কিন্তু জেলেতে জন্ম নিতে হয়েছিল। একদম সাড়ে সাতির প্রভাবে কিন্তু শ্রীরামকে বনবাসে যেতে হয়েছিল, সেখানে আমি আপনি তুচ্ছ। তাহলে সাড়ে সাতির প্রভাবটা শিখিয়ে পড়িয়ে মানুষকে তৈরি করে দেয়। সাড়ে সাতি চললে বহু মানুষের তার বাবা মা পরগমন করে, দুর্ঘটনার শিকার হয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক কিছু হারিয়ে যায়। সেটা ম্যাক্সিমাম তাদের ন্যাটাল চার্টে স্যাটার্ন যদি ডিস্টার্ব থাকে। মাথায় রাখবেন, আমরা জানি কালপুরুষ মতে স্যাটার্ন আমাদের কিন্তু কর্মের মালিক, অর্থাৎ দশমপতি এবং একাদশপতি। কি কর্ম করছেন, কি কর্ম করছেন না, কে ইল্লিগাল কাজ করছে, কে ইল্লিগাল কাজ করছে না, এবার টিট ফর ট্যাট। আপনি যেমনি কর্ম করবেন আপনাকে সেই ফলটাই পেতে হবে। ঠিক তেমনি স্যাটার্ন আমাদেরকে সকলকে দেখছে। তাহলে স্যাটার্ন আপনারা কি কি, যেমন আমরা যে পড়াশোনা করি, পড়াশোনা করার পর তো আমাদের একটা পরীক্ষা হয়। তাহলে ঠিক তেমনি আমরা যে পড়াশোনাটা করলাম, ঠিক তেমনি আমরা যে কর্ম করছি, এই কর্মের পর আমাদের একটা পরীক্ষা আসে। আর এই পরীক্ষাটা প্রতিটা জাতক জাতিকার আসে, 12 রাশির সে যেই হোক। স্বয়ং শ্রীকৃষ্ণের যখন এলো, তো আমি কে আপনি কে? তাহলে সুতরাং মাথায় রাখতে হবে যে এই সাড়ে সাতির প্রভাবে কিন্তু যদি স্যাটার্ন উইক হয়ে অবস্থায় থাকে, আইদার সে যদি কর্ম যদি খারাপ করে থাকে, তাহলে এই সাড়ে সাতিতে কিন্তু তাকে কিন্তু প্রচুর ভুগতে হবে। আর এটি হলো সূর্যের বছর, সূর্য কিন্তু আমাদের কর্মদাতা। কিন্তু মাথায় রাখুন, সূর্য এবং শনি, স্যাটার্ন অ্যান্ড রবি, দুই পিতা পুত্র নেগেটিভ একটা প্রভাব। ফলে এখন ইস্টার্ন এই সূর্যের বছরে কেউ যদি কোনো নেগেটিভ কর্ম করবে, তাকে একদম সেই সাপ লুডোর মতন সাপে পড়বে, লেজে যাবে। 2025 থেকে আমরা দেখে আসছি বহু মানুষের আকাশ থেকে নিচে পড়ছে। তাহলে 2026ও দেখতে পাবো, রানিং চলছে, আমরা 6টা মাস দেখতে পাবো বহু মানুষের পতন। তাহলে আমরা কি করব? ভালো অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারায় কিছু কনসাল্ট করব, অ্যানালিসিস করব, কে কি কোন ঘরে বসে আছে সেটাকে দেখে নিয়ে তন্ত্র মতে আমি কাজ করে দেবো। একদম একদম। আমাদের সঙ্গে ইতিমধ্যে আরো একজন দর্শক রয়েছেন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার। আমার নাম প্রিয়া মন্ডল। একদম। আপনার ডেট অফ বার্থটা বলুন। 1 জুলাই 2002। আচ্ছা, কোথা থেকে বলছেন? চারকুড়ি থেকে। আচ্ছা,
আপনি একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসেন? একটু বাইরেকার খাবার মুখরোচক পছন্দ হয়? হ্যাঁ হ্যাঁ একটু বাইরেকার খাবার একটু খেতে ভালো লাগে তো? ফুচকা বলুন, বিরিয়ানি বলুন, খেতে একটু পছন্দ হয় তো? হ্যাঁ আপনি সময়টা বলুন, সময়টা টাইম। রাত 1:45। রাত 1:45। তাহলে এম হয়ে যাচ্ছে কেমন? আচ্ছা, আপনার জন্ম হচ্ছে সোমবার, আপনার জন্ম সোমবার তাই তো? হ্যাঁ মেষ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এন্ড মনুষ্যগণ, কেমন জানা আছে? কি বিষয় প্রশ্ন? আমার প্রশ্ন 2026 সালে কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবন কেমন যাবে এবং আমার বাবা মার সঙ্গে এবং পরিবারের সকলের সাথে কেমন থাকবে। বুঝতে পারলাম না, পরিষ্কার একটু বলুন। আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার ভাবে বলুন, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি বলতে চাইলাম 2026 সালে আমার কর্মক্ষেত্র কেমন যাবে, মানে কর্মজীবনটা আমার কেমন থাকবে, আর দেখুন, হ্যাঁ। পরিবারের সকলের শারীরিক অবস্থাটা কেমন থাকবে। আচ্ছা, প্রথম কথা বলি, আপনার বর্তমানে আপনি জানেন যে আপনার শনি 7.5 চলছে এবং লগ্নের উপরেও 7.5 চলছে। আমি একটু আগেই বলছিলাম যে কুম্ভ রাশির ভালো পজিশন দেখা যাচ্ছে অ্যান্ড লগ্ন আপনার মেষ, সেও কিন্তু ভালো পজিশনে দেখা যাচ্ছে। বাট এখানে প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে আপনার একটা কালসর্প দোষ আছে। লগ্ন থেকে টোটাল যদি 4টে অথবা 5টা ঘর যদি ফাঁকা থাকে, আবার রিপিট করছি, আপনার ন্যাটারাল চার্টে যদি রাহু অথবা লগ্ন থেকে বা কেতু থেকে যদি 4টে 4 হাউস অ্যান্ড 4 টোটাল 4 হাউস তো 5 হাউস যদি টোটাল ন্যাটারাল চার্টে ফাঁকা থাকে, তাকে বলে কাল সর্প দোষ। তাহলে কাল সর্প দোষ থাকলে কি হয়? সর্ব কাজে বাধা আসে, ভালো পজিশনটা নষ্ট করে দেয়। একটু যোগাযোগ করুন, ভালো জ্যোতিষীর সঙ্গে অ্যানালিসিস করুন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো ম্যাডাম তো বলছি আপনাকে আমার টোটাল অ্যাড্রেসটা, এখানে কাল সর্প দোষটা কাটাবার চেষ্টা করতে হবে। সবটা তো লাইভ প্রোগ্রামে হয় না, বুঝতে পারছেন, সবাইকে তো চান্স দিতে হয়। আমি এই চ্যানেলে প্রতিদিনই পূর্ণ প্রচার চলছে এবং লাইভও করছি, যোগাযোগ করুন না, কেমন? নমস্কার। একদম, নমস্কার। একদম একদম। এছাড়াও আপনাদের আরো একবার জানিয়ে রাখছি, ওনার সাথে যোগাযোগ করতে চাইলে রোজ তো আপনারা পাচ্ছেনই, এছাড়াও যদি যোগাযোগ করতে চান তাহলে হাওড়ার সাঁতরাগাছি আপনাদের পৌঁছে যেতে হবে, সেখানে নিজস্ব মন্দির রয়েছে তার। এছাড়াও চেম্বারে যদি আপনি যেতে চান তাহলে হাওড়া ময়দান আপনাকে পৌঁছে যেতে হবে। আর অবশ্যই নিশ্চয়ই ফোন নাম্বারটা জানতে চাইছেন, ফোন নাম্বারটা জানিয়ে রাখি 9903854445। এছাড়াও আরো একটা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 8582829399। এই দুটো নাম্বারে আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনাদের জিজ্ঞাস্য প্রশ্ন নিয়ে, আপনার প্রশ্ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। এখনকার মতো আমাদের সৌভাগ্যের দিশারি এই পর্যন্তই। দাদা নমস্কার, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখনকার মতো সৌভাগ্যের দিশারি এই পর্যন্ত। দেখতে থাকুন এবিএসকে ভক্তি। নমস্কার।